হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, প্রথমেই বৌদি বেগুনটা কেটে নিয়েছে, তার মধ্যে নুন হলুদ আর চিনি মাখিয়ে নিয়েছে। চিনিটা দিয়েছে এই কারণে মিষ্টি মিষ্টি লাগবে একটু বেগুন ভাজাটা। অনেকের বাড়িতে দেয়, অনেকে স্কিপ করেও যায়, চিনি দেয় না, বাট আমাদের বাড়িতে একটু চিনিটা দেওয়া হয়। পটল ভাজিতেও দেওয়া হয়, সামান্য, খুব বেশি নয়, সামান্য দেওয়া হয়। আর এই যে আর ফুলকপি কেটে নিয়েছে, দেখতেই পাচ্ছ। ফুলকপিগুলো আজকে একটু ছোট ছোট কাটা হয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে রান্নাটা একটু অন্য টাইপেরই থাকবে, কারণ আজকে আমাদের নিরামিষ। দেখো, বেগুন ভাজি চাপিয়ে দিয়েছে। এই বেগুনগুলো একটু তেল বেশি লাগে, তো যেহেতু এগুলো কালো বেগুন, বাট বাড়িতে যেই বেগুনগুলো হয় সবুজ সবুজ কালারের গোল গোল, সেই বেগুনগুলো একটু তেল কম লাগে, বাট খেতে তো সবই ভালো। দেখো, এবার একটু ঢেকে দেবে বৌদি, তারপরে আস্তে আস্তে হালকা স্টিমে হতে থাকবে। আর এরপরে কী কী কীরকমভাবে কী রান্না হচ্ছে না হচ্ছে যে নিরামিষ, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, প্রায় হয়েই গেছে ভাজা। বৃহস্পতিবারটা অনেকের বাড়িতে নিরামিষ খায়, আমাদের বাড়িতেও খায়। আর অনেকের বাড়িতে আবার দেখো শনিবারও খায়, অনেকে সোমবার খায় ভোলে বাবার জন্য। বাট খায় নিরামিষ, সবাই দু একদিন করে খায়। আমাদের বাড়িতে শুক্রবারও বৌদি আসলে, বড় বৌদি আসলে খাওয়া হয় সন্তোষী মায়ের জন্য। তো টুকটাক সবার বাড়িতেই হয়। এই যে বেগুন ভাজাগুলো দেখো হয়েই গেছে, সুন্দরভাবে লাল লাল করে ভেজেছে। আর এই যে দেখো, কপিগুলো ভাজার জন্য চাপিয়ে দিয়েছে, আর তার মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছে, যাতে কপিটা একটু ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। নুনটা দেওয়া হয় সেদ্ধর জন্য, ভাজতে ভাজতে যতটা সেদ্ধ হয়। আর এখন কপির সিজন, বাট সবার বাড়িতে একটু না একটু কপি খাওয়া হচ্ছে। তো অনেকের বাড়িতেই নিরামিষের দিন কপি দিয়ে অনেক কিছুই রান্না করা হয়। তো আমাদের বাড়িতে আজকে কপি আলু দিয়ে আর একটা জিনিস হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আজকে কপির তরকারিটা পুরোই অন্য স্টাইলে হবে। আর এবার দিয়ে দেবে আলু। কপিগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেবে। এই দেখো, আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছে সব। নিরামিষ থাকলে বাবুর খুবই অসুবিধা হয়, বাট অসুবিধা হয় না। আর কি অসুবিধা হয়, ওর যদি আবার পনির থাকে তো কোনো অসুবিধা হয় না। তো আজকে সেটাই কী কী রান্না হচ্ছে না হচ্ছে দেখো। আর এই দেখো, আলু যেহেতু একটু ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে বৌদি। আর এর মধ্যে দিয়েছে আদা, থেতো করে দিয়েছে, বাটেনি। আজকে একটু ছোটো হামলদিস্তায় আদাটা ভালো করে থেতো করে তারপর দিয়ে দিয়েছে। আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিল। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। আর তার মধ্যে দিয়ে দিল কফিগুলো, যাতে ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে যায়। ভালো করে মশলাটা দিয়ে কষানো হচ্ছে, তারপরে জল দিয়ে দিল। পরিমাণ মতো জল দেবে, যে যেরকম গ্রেভিটা রাখবে সেই অনুযায়ী। আর যেহেতু ভাজার সময় মোটামুটি 50%-এর ওপরে সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা সেই পরিমাণেই দেবে। একটু ঢেকে দেওয়া হচ্ছে যাতে ভালো করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। ঢেকে দিলে সব কিছু তরকারিগুলো সুন্দর হয়। আর এই দেখো, মশলা দিয়ে দিয়েছে, ভাজা মশলা, জিরের গুঁড়ো দিয়ে দিল। আর এবার নামানোর আগে দিয়ে দিচ্ছে দেখো কি, পনির। তোমরা হয়তো ভাববে যে ফুলকপির সাথে পনির কেন দিয়েছে, এইভাবে খেয়ে দেখবে একবার, খুবই সুন্দর লাগে পনিরটা। দেখো, আমাদের রান্না শেষ, পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই দেখো কত সুন্দর কালারটা এসছে, কত ভালো লাগছে দেখতে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।